My dear brothers and sisters, welcome to the other classroom. এই ভিডিওতে ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টে ইংলিশ বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষাতে সবথেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে তার একটি সুন্দর বৈবিধিক সাজেশন নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম টপাররা কিন্তু দাদার ক্লাসরুমে পড়ে, তারা কিন্তু বইভিত্তিক সাজেশন ফলো করে, আর বইভিত্তিক সাজেশন থেকে কিন্তু সবথেকে বেশি পরীক্ষায় প্রশ্ন কমন আসে। তাই অবশ্যই বইভিত্তিক সাজেশন মন দিয়ে করো আর স্কুলে একটা বেটার রেজাল্ট করো। আমি চাই তোমার রোল নাম্বার আগাক এবং তার জন্য পরিশ্রম করো। প্রথমতই ক্লাস 7-এর ইংলিশ বইয়ের একদম প্রথম দিকে দেখো লেখা আছে, কন্টেন্ট লেখা আছে। সেই কন্টেন্টের মধ্যে দেখো আমাদের প্রথম ইউনিট টেস্টে 1 থেকে 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত রয়েছে, কোনো কোনো স্কুলে 1 থেকে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত রয়েছে, আবার কিছু কিছু স্কুলে কিন্তু সিলেবাস একটু চেঞ্জ রয়েছে। তো তোমাদের সবার সুবিধার্থে আমি পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের স্টুডেন্টদের জন্য 1 থেকে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তারই কিন্তু বইভিত্তিক সাজেশন দেবো। আর বইভিত্তিক সাজেশন কিন্তু ম্যাক্সিমাম টপাররা ফলো করে, তাই অবশ্য তুমিও কিন্তু ফলো করবে আর একটা বেটার থেকে বেটার রেজাল্ট কিন্তু তৈরি করবে। ওকে, আর দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবার চলে আসছি পেজ নাম্বার 2। দেখো এই পেজ নাম্বার 2-এর কোন প্রশ্নগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম আসার চান্স রয়েছে। প্রথমত অ্যাক্টিভিটি 4-এর এই প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবে। দেখো এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, চুজিং দ্য কারেক্ট ফ্রম দ্য অফ বাভ ফ্রম গিভেন অল্টারনেটিভ। অর্থাৎ এই যে দেখো এখানে হ্যাভ হ্যাজ রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদের এখানে বসাতে হবে। তো অ্যাক্টিভিটি 4 পেজ নাম্বার দেখো 2, এই প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবা, ডাবল স্টার করো এবং ভালো করে প্র্যাকটিস করো। তোমার কাছে কিন্তু টার্গেট আমার একটাই, সব থেকে সেরা রেজাল্ট কিন্তু তোমার করতে হবে। রোল নাম্বার আগাও, ভালো রেজাল্ট করো, ভালো একটা স্কোর করো। ওকে, এই বইভিত্তিক সাজেশন কিন্তু তোমার একটা ভালো স্কোরের দিকে নিয়ে যাবে। এবার অ্যাক্টিভিটি 5-এর দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি 6 ভালো করে পড়বে, অ্যাক্টিভিটি 7 ভালো করে পড়বে। ওকে, আর ম্যাক্সিমাম ভালো রেজাল্টের পিছনে কিন্তু বইভিত্তিক সাজেশন সবথেকে বেশি ইফেক্টিভ। যত টপার রয়েছে তারা ম্যাক্সিমাম কিন্তু বইভিত্তিক সাজেশন পড়ে, তাই তুমিও কিন্তু ভালো করে পড়বে। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 4 দেখো পেজ নাম্বার 4-এ অ্যাক্টিভিটি 13 এটা স্টার করে রাখো। এবার চলে আসছে পেজ নাম্বার 5-এ দেখো এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, 14 নম্বর অ্যাক্টিভিটি। এবং তার পাশাপাশি নিচের দিকে আসো, দেখো অ্যাক্টিভিটি 16, এখানে বলেছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ইউজিং দ্য ফলোইং হিন্টস। অর্থাৎ এই যে হিন্টসগুলো রয়েছে এই হিন্টসের উপর বেস করে তোমাকে একটা কী করতে হবে, একটা স্টোরি লিখতে হবে। তো ভালো করে প্রিপারেশন করো এটা। লিসেন 1, দ্য বুক অফ নেচার। দেখো জওহরলাল নেহরুর লেখা, পরীক্ষাতে কী হয় এখান থেকে কিছু লাইন তুলে দেয় এবং সেই লাইন রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু আমাদের সলভ করতে হয়, যাকে আমরা বলি প্যাসেজ, এবং টোটাল টপিকটাকে বলা হয় আনসিন প্যাসেজ। ওকে, তো আনসিনের ক্ষেত্রে এই আনসিন এবং সিন বলে দুটো পার্ট হয়। তো আমাদের বইয়ের থেকে যেটা থাকবে সেটাকে বলবো হচ্ছে সিন অংশ। তো বইয়ের থেকে যদি এটা তুলে দেয় সেটাকে বলবো সিন অংশ, অর্থাৎ কিছু লাইন তোলা থাকবে এবং সেই লাইন রিলেটেড কিছু প্রশ্ন সলভ করতে হবে, যাকে বলবো সিন প্যাসেজ। এবং একই রকম কিছু লাইন অজানা থাকে, অর্থাৎ একটা অজানা স্টোরি বা অজানা কবিতা থেকে প্রশ্ন করা হয়, সেটা কিন্তু আনসিন প্যাসেজ হয়। তো সিন এবং আনসিন দুটোই কিন্তু আসে পরীক্ষায়। তো দেখো সিন হিসাবে আমাদের গল্পের আমাদের যে ইংলিশ বইটা রয়েছে সেখানকার কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। দেখো 8 নম্বর পৃষ্ঠা বের করো। তো এখানকার লক্ষ্য করবে, দেখো একদম প্রথম দিকে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, তারপরে অ্যাক্টিভিটি 3 এগুলো স্টার করো, অ্যাক্টিভিটি 4 এগুলো স্টার করে রাখো এবং ভালো করে প্র্যাকটিস করো। এবার 10 নম্বর পৃষ্ঠা বের করো, এখানকার অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 6 এগুলো পড়ে রাখবা। ওকে, অ্যাক্টিভিটি দেখো এরপরে 11 নম্বর পৃষ্ঠাতে পাবে অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8-এর প্রশ্নগুলো পড়ে রাখবে। পেজ নাম্বার 15 বের করো, পেজ নাম্বার 15 দেখো উপরের দিকে আমাদের রয়েছে ইমাজিন that Nirmal is boy living in Shiliguri. His friend from Delhi Canon has written him a letter. Here is letter. মানে তোমাদের এক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে একটা লেটার রাইটিংও আসতে পারে, তো ভালো করে একটা লেটার রাইটিংয়ের ফরমেশন ভালো করে পড়ে রাখবে। এবার টপিক চেঞ্জ হতে পারে, এখানে হয়তো বন্ধুর ব্যাপারে বলেছে, ওখানে হয়তো অন্য কোনো কিছু বলতে পারে, হয়তো বার্থডে ব্যাপারে বলতে পারে বা বাবাকে চিঠি বলতে পারে। তো অবশ্যই চিঠির ফরম্যাটটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ওকে, তবে স্কুলের ক্ষেত্রে অনেক সময় হয় না যে তোমার শরীর খারাপ কিংবা দেখা যাচ্ছে যে তুমি কোনো একটা জায়গায় ঘুরতে গেছো বা তোমার দিদির বিয়ে, এই সংক্রান্তও কিন্তু অনেক সময় চিঠি লিখতে লাগে। তো অবশ্যই চিঠি কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। 16 নম্বর পৃষ্ঠা বের করো, দেখো এখানে অ্যাক্টিভিটি 14B-তে এখানে আরেকটা চিঠির কথা কিন্তু বলা হচ্ছে। তো এই চিঠিটাও ভালো করে প্র্যাকটিস করবে, একবার প্যাটার্ন ভালো করে ফলো করবে, যে চিঠি আসুক বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। ওকে, চলে আসে দেখো পরে, দেখো লিসন নাম্বার 2, দ্য রিডেলের কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। দেখো এই ক্ষেত্রেও একই রকম, এখান থেকে কিছু লাইন তুলে দেবে এবং সেই লাইন রিলেটেড কিছু প্রশ্ন আমাদের সলভ করতে হবে, যাকে বলা হয় সিন প্যাসেজ। ওকে, তো সিনের ক্ষেত্রে পৃষ্ঠা নাম্বার দেখো 21-এর এই প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। একদম উপরে দেখো অ্যাক্টিভিটি 1, তারপরে অ্যাক্টিভিটি নিচের দিকে দেখো আছে 2, অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 22 বের করো, দেখো পেজ নাম্বার 22-এর একদম উপর দিকে অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 5 এই প্রশ্নগুলো, তারপরে অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 7, তারপরে অ্যাক্টিভিটি 8 এই প্রশ্নগুলো রেডি করবে।
পেজ নাম্বার 24 বের করো। দেখো পেজ নাম্বার 24-এর অ্যাক্টিভিটি 9-এর এই প্রশ্নগুলো। এরপরে পেজটা নাম্বার দেখো 25-25-এর এই যে অ্যাক্টিভিটি 10-এর এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তারপরে চলে আসছি পরের পেজে, পৃষ্ঠা নাম্বার দেখো 26-26-26-এর এই প্রশ্নগুলো দেখো অ্যাক্টিভিটি 12-এর এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে রেখো। ওকে, এবার চলে আসছে দেখো লেসন নাম্বার 3 উই আর 7। এখানে কিন্তু স্ট্যান্জা বলা হয়, ঠিক আছে, কবিতা লাইনগুলো স্ট্যান্জা তুলে দেবে এবং সেখান থেকে রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলোই সলভ করতে হবে। তো দেখো এই ক্ষেত্রে 3 অংশের প্রশ্ন এগুলো যেটা রয়েছে 30 পৃষ্ঠার এই প্রশ্নগুলো। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2। দেখো দাদার ক্লাসরুমে পড়ে পশ্চিমবাংলার কিন্তু প্রচুর ছেলেমেয়েরা কিন্তু টপার হয়েছে, যাদের রোল নাম্বার পিছনের দিকে ছিল তারা কিন্তু অনেকেই ফার্স্ট হয়েছে। যে কারণে আমার সাজেশনগুলো সব থেকে ডিফারেন্স লেভেলের বানানো হয়। আমার সাজেশনটার টার্গেট একটাই হয় যেন তুমি পুরো একটা বেটার রেজাল্ট করতে পারো। তাই অবশ্যই ভালো করে খেয়াল করবে। অনেক ছেলেমেয়ে রয়েছে দেখবে দাদার ক্লাসরুমে পড়ে কিন্তু টপার হয়েছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তাদের রোল নাম্বার এগিয়েছে, প্রচুর নাম্বারও পেয়েছে। তারা অনেকেই 11, 12 এখন সায়েন্স নিয়ে পড়ছে এবং স্কুলে একটা বেটার রেজাল্টও করেছে। তোমার কাছে কিন্তু আমি সেরকম একটা রেজাল্ট আশা করবো। ওকে, তো মন দিয়ে এই প্রশ্নগুলো সলভ করবে। তারপর চলে আসছে দেখো পরেরটাতে লেসন নাম্বার 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এখানকার কিছু প্রশ্ন, এটা খুব সুন্দর একটা স্টোরি, আমার খুব ভালো লেগেছিলো, পড়েছিলাম আমি। তো এখানকার অ্যাক্টিভিটি 2 পৃষ্ঠা নাম্বার বের করো 34, 34 পৃষ্ঠার, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। টপারদের ফার্স্ট চয়েস কিন্তু দাদার ক্লাসরুম। তো তুমিও কিন্তু একটা টপার বা তোমারও কিন্তু একটা ভালো রেজাল্ট করতে হবে। তো অবশ্যই ভালো করে পড়াশোনা করো। দেখো অ্যাক্টিভিটি 3 এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, অ্যাক্টিভিটি 4-এর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। ওকে, এইবার চলে আসছে দেখো পরের পার্টে 38 পেজ, 38 পেজের অ্যাক্টিভিটি 6-এর এই প্রশ্নগুলো। ওকে, ভালো করে প্র্যাকটিস করবে। তারপর চলে আসছি পরের পার্টে পেজ নাম্বার 40 অর্থাৎ 40 পেজের এই দেখো অ্যাক্টিভিটি 11-এর এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 42 বের করো, 42-এর এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। দেখো অ্যাক্টিভিটি 30A। তোমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম যে গ্রামারের প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু এই টেক্সট বই থেকে করা হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু বাইরের থেকে দেয়, তার জন্য গ্রামার বইটা ফলো করবে, কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু টেক্সট বই থেকে করানো হয়। তো যে প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর সব থেকে সেরা একটা রেজাল্ট তোমার করতে হবে। কারণ তুমি যেহেতু দাদার ক্লাসরুমে পড়ছো, অর্থাৎ এই চ্যানেলে পড়ছো, আর এই চ্যানেলে এই যে সাজেশনগুলো দিলাম বইভিত্তিক সাজেশন, এই বইভিত্তিক সাজেশন কিন্তু ম্যাক্সিমাম স্কুলের যারা ফার্স্ট, সেকেন্ড বা 1 থেকে 10, 20 রোল নাম্বার তারাই কিন্তু প্র্যাকটিস করে। ওকে, বা যাদের রোল নাম্বার পিছনে কিন্তু তারা একটা ভালো রেজাল্টের জন্য পরিশ্রম করছে, তারাই কিন্তু একমাত্র বইভিত্তিক সাজেশন ফলো করে। এই বইভিত্তিক সাজেশন অনেক মূল্যবান একটা সাজেশন, তাই এই সাজেশনটাকে মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। আর স্কুলে কিন্তু রেজাল্ট তোমার এবার অনেক বেশি ভালো করতে হবে, অনেক বেশি নাম্বার তুলতে হবে, রোল নাম্বার দরকার পড়লে আগাতে হবে। ওকে, অনেক ভালো রেজাল্ট করো, 1 থেকে 5 বা 10-এর মধ্যে আসার চেষ্টা করো। আর যাদের রোল নাম্বার প্রথমের দিকে আসে তারা বেটার একটা স্কোর করার চেষ্টা করো। ওকে, পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো।